চাকলা হাজার হাজার মানুষের ভিড়ে আজ পরিপূর্ণ। নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার সৌন্দর্য। যেহেতু আজ হলো জন্মাষ্টমী, দূর দূরান্ত থেকে মানুষ আসছে শুধুমাত্র লোকনাথ বাবার টানে। এই চাকলায় নাকি স্বয়ং লোকনাথ বাবার জন্মস্থান। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে আমরা বেসিক্যালি এখান থেকে শুরু করছি। আর তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর সেই জন্মাষ্টমী উপলক্ষে আমি কিন্তু এখন পৌঁছে গেছি চাকলা ধামে। আর চাকলা ধাম কেন বলছি, এটাকে চাকলা ধাম বলে, আবার এটা লোকনাথ ধাম বা কিছু একটা বলা হয়। তো বেশিরভাগ চাকলা ধাম বলেই এই নামে পরিচিত আর কি। তো এই জায়গাটা নতুন একটা জায়গা। তো চলো তোমাদেরকে প্রথম থেকে শুরু করি। তো সব কিছু দেখাবো। খুব সুন্দর কিন্তু জায়গাটা, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে। তো চলো, লেটস গো। গাড়িটার দিকে তোমরা ফলো করলেই বুঝতে পারবে কতটা ভয় হতে পারে আমাদের মনে। এই রাস্তাতে সোজা চলে গেলেই আমরা চলে যেতে পারবো চাকলা। যেহেতু আমি লোকেশন প্লাস কি করে যাবে এই জায়গাতে ভিডিও শেষে আমি শেয়ার করেছি, তাই আমি আর তোমাদেরকে খুলে বলছি না। গেটে যেন পুরো ফুলে মুড়িয়ে দিয়েছে সাজিয়ে, আলাদাই লাগছে দেখতে। এই জন্য কোনো বিয়ে বাড়িতে আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি সেই রকমই কিন্তু লাগছে। ডেকোরেটটা এমন ভাবে সাজিয়েছে আর কি। সাউন্ড কারণে কিন্তু পুরো ভিডিও বানাতে পারছি না আমি আজকে, তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু তোমরা আমার কথা শুনে বুঝতেই পারলে কতটা পরিমাণে বাইরে থেকে সাউন্ড আসছে। উপরটাও কিন্তু বেশ জমজমাট করে সাজিয়েছে। ঠিক আছে, তো প্রচুর পরিমাণে কিন্তু আওয়াজ এখানে, তার কারণে কিচ্ছু তোমাদেরকে বলতে পারছি না আমি নিজের মুখ দিয়ে। তো তোমরা একটু ভয়েসে একটুখানি দেখে নিও। তো আমি ভয়েস করে দিচ্ছি, ভয়েসে হয়ে যাবে সব কিছু। কত সুন্দরই না লাগছে এই মন্দিরটিকে পুরো কাছ থেকে দেখতে। এখানে বেশিরভাগ মানুষ বাগবাজার থেকে গঙ্গার জল তুলে হেঁটে হেঁটে চাকলায় আসছে। চাকলা ধামের মেন মন্দিরটা হচ্ছে কিন্তু এটা নয়, এটা কিন্তু একটা আকর্ষণীয় জন্য বানানো হয়েছে। বাট মূল মন্দিরটা হচ্ছে ভিতরে। তো ভিতরে দেখতে পাচ্ছ তোমরা, ভিতরেরটা হচ্ছে মূল মন্দির, আর এটা হচ্ছে একটা আকর্ষণের জন্য বানানো হয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। এখন সন্ধে হয়ে যাচ্ছে, তার কারণে দেখো কত সুন্দর লাইটিং করেছে, কিন্তু বেশ সুন্দর লাগছে লাইটিংটা। এখন এখানকার ভিড় দেখো, খুব সুন্দর কিন্তু লাইটিংয়ে সেজে উঠেছে। আর এখানকার দেখো কাদায় প্যাচ প্যাচ হয়ে গেছে কিন্তু এখানকার সব জায়গাগুলোতে। কিন্তু মেন মন্দিরটা কিন্তু এটা নয়, মেন মন্দির কিন্তু ওইটা। ঠিক আছে, তো তোমরা যারা যারা আসবে তারা কিন্তু কখনো ভেবো না যে এইটা মেন মন্দির। এখানেও কিন্তু লোকনাথ বাবার মূর্তি আছে, বাট এটা মেন মন্দির না। মেন মন্দির হচ্ছে ওটা, ওই যে চালার মধ্যে যেটা রয়েছে, এটা হচ্ছে মেন মন্দির আমাদের লোকনাথ বাবার। খুব সুন্দর। তো চলো ওখানেও তোমাদেরকে নিয়ে যাই এখন। তো এখানকার জল কাদা প্যাচ প্যাচে হয়ে গেছে, দেখেছো কী অবস্থা হয়েছে এখানকার, পুরো জলের জল হয়ে গেছে এখানে। খুব সুন্দর। আর এবার কিন্তু লাইটিংয়ে পরিপূর্ণ করে দিয়েছে, বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে, এটা মনে হয় প্রত্যেক দিনই কিন্তু হোমযজ্ঞটা হয় এখানকার। দেখতে পাচ্ছি এখানে হোমযজ্ঞটা, আর এইটা হচ্ছে হোমযজ্ঞ হচ্ছে। আর সামনেটাই কিন্তু আমাদের লোকনাথ বাবা রয়েছে এখানে। ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে তোমরা একটু দর্শন করে নাও তোমরা। এই উপরটায়ও কিন্তু যাওয়া যায়, আজকে কিন্তু প্রচুর ভিড়ের কারণে উপরটায় কিন্তু যাওয়া যাচ্ছে না। পুরো পুলিশের ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বাবার ভক্তদের জন্য কিন্তু এই জায়গাটি জল ঢালার জন্য রয়েছে, এবং হাজার হাজার মানুষ কিন্তু এই জায়গাটিতেই জল ঢালছে। এটাই হচ্ছে মন্দিরের ভিতরে, কত সুন্দর দেখতে পাচ্ছ কারুকার্য করা রয়েছে। কিন্তু এখন কিন্তু বিকেল প্রায় 5:30 বাজে, আর এখনকার ভিড়টাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো। এই জায়গাটিতেও কিন্তু একটা পাথরের মূর্তি রয়েছে, এখানে সবাই মালা পরাচ্ছে। এটাই হচ্ছে মূল গেট, এবং এই মূল গেটে লেখা রয়েছে কিন্তু লোকনাথ বাবার জন্মস্থানের কথা।
এই মন্দিরেও কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় সবাইকে এবং এটি কিন্তু ফ্রিতে নয়। যেহেতু আজকে জন্মাষ্টমী তার কারণে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই জায়গাটিকে কেন্দ্র করে, তার কারণে আজকে প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছিল। জায়গাটা কিন্তু নতুন তৈরি করেছে চাকলাতে, তো আগে কখনো কিন্তু এই জায়গাটা দেখিনি, তো এইবারই এসে দেখছি। আর এইটা কিন্তু মাঠের মধ্যে দিয়ে মানে ঠিক মন্দিরটার পিছন সাইডটা দিয়ে এসে এরকমভাবে ঘুরে ঘুরে এসে এই জায়গাটা, তো এই জায়গাটা খিচুড়ি বিতরণ হচ্ছে এখন। তো চলো আমরা একটু যাই দেখি। আর এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান্না করা হচ্ছে, আর কিন্তু ওই সাইডটাই দেওয়া হতো, ওই সাইডটাও দেখছিলাম প্যান্ডেল ফ্যান্ডেল আছে, বাট ওই সাইডটা কিছু দেখতে পাচ্ছি না। বাট এই জায়গাটা কিন্তু পুরো নতুন করেছে দেখতে পাচ্ছি আমরা। কি এগুলো কি রে? জল, বাবা রে, বড় একটা হল ঘরের মতন কিন্তু করেছে। আর সব জায়গায় কিন্তু লাইট পাখা সব কিছুই আছে, কিন্তু বেশ সুন্দর করেছে, কিন্তু কতটা উন্নতি হয়ে গেছে। আমরা কতদিন আসি না, তাই দেখতে পাচ্ছ এরকম অবস্থা হয়ে গেছে। আর এই জায়গাটাই বস্তা ভরা এত কি বলতো, এগুলো সব জল কিন্তু দেখো কাকাটা নিয়ে যাচ্ছে, জল সব কিন্তু জল, ওই জলগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে সব, মানে খাওয়ার পরে যে জল খায় না সেই জল কিন্তু সব এরকম ভরে ভরে রেখে দিয়েছে বস্তার পরে, খারাপ কেউ কিন্তু দেবো না। তো এইখানে কিছু পড়েও গেছে দেখো জলগুলো, কত বড় একটা জায়গা দেখ এখানে, তো জানি না রে এত বড় জায়গা কবে তৈরি হলো এটা। এই যেমন আগে যেমন খাওয়ার জায়গা ছিল ওইটা ছিল, এই যে এইটা ছিল এটা উল্টো সাইড, এটার সামনের সাইডটা ছিল ওইটা, বাট এইটা কবে তৈরি করলো রে? হ্যাঁ এইটার জন্যই বানিয়েছে, রিসেন্ট বানিয়েছে কিছুদিন। প্রচুর ভিড় হয় তো এখন, প্রচুর ভিড় হয় এই সাইড দিয়ে, তার কারণে এখন সব এখন আর কি উন্নতি হচ্ছে এইসব জায়গাগুলোতে কিন্তু। এইটা দিয়ে এই বোতল দেখ, যে শুভ দেখো জল আনতে যাচ্ছে এখন এখানে। হ্যাঁ নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, দুটো তিনটে নিয়ে আয়, দুটো তিনটে, এবার দুটো তিনটে নিয়ে আয়। দেখো এইগুলো নিস না, ভালো না, নিয়ে আয় নিয়ে আয়, দে ছোড় ছোড়, দে ছোড় ছোড়। দেখো একটা ধরে ভাই, দেখো জল পেয়ে গেলাম কিন্তু। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি রয়েছে এখানে, বেশ ভালো লাগছে কিন্তু দেখে, এবং খেলনা যা যাবতীয় লাগে তো সব কিছু রয়েছে। এবং এখানে কিন্তু একটা মেলার মতন বসেছে কিন্তু। এটাই হচ্ছে চাকলায় ঢোকার 1 নম্বর গেট, অনেক বড় কিন্তু এই গেটটি, দেখেই তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে নতুন একটা জিনিস তৈরি হয়েছে ওখানে ওই জায়গাটায়, তোমরা দেখেছো তো। তারপরে আরও একটা নতুন চমক দেখতে পারলাম আমরা এই চাকলাতেই। দেখো এই জায়গাটা খুব সুন্দর কিন্তু একটা রাস্তা করেছে, রাস্তাটা কত সুন্দর লাগছে এখান থেকে, বেশ কিন্তু সুন্দর লাগছে রাস্তাটা এখান থেকে। তো আমরা ভাবছি কি না কি হচ্ছে হয়তো এখানে, তো তারপরে দেখলাম না সেরকম কিছুই না, বাট এমনি নর্মাল একটা রাস্তা সৌন্দর্য করে তৈরি করেছে, মানে একটা পুকুর থেকে কেটে আর কি এরকম তৈরি করা হয়েছে, তার কারণে আর কি এরকমটা মনে হচ্ছে। বাট সামনে গিয়ে দেখলাম যে সামনে কিছুই কিন্তু দেখতে পেলাম না সেরকম, একটা রাস্তা সামনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এরকমই একটা কিছু ব্যাপার এখানকার। যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে এখানে এসেছো, তো তাদের কাছে আমি প্রথমে তো ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ প্রচুর পরিমাণে কিন্তু এখানে আওয়াজ হচ্ছে, তো তার কারণে কিন্তু আমি নিজে আর কি ভয়েস দিয়ে এই ভিডিওটাকে পুরো সম্পূর্ণ করতে পেরেছি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আজকের ভিডিওটা, পরের দিনের ভিডিওটা তোমরা ভালো করে দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, লেটস গো, বাই বাই। যেহেতু আমি বলেছিলাম যে এই জায়গাটিতে কি করে আসবে সেটি আমি ভিডিও শেষে বলবো, কিন্তু আমি লোকেশনটি ভিডিওর শেষে আমি বলতে পারলাম না। এখন প্রায় রাত 3টে বাজতে যায়, আমার নিজের এডিট করতেও না ভালো লাগছে না। পুরো ফুল ভিডিওটি যদি তোমাদের সামনে আনতাম তাহলে হয়তো 16-17 মিনিটের ভিডিও হয়ে যেত। এই ভিডিওটির জন্য কেমনই যেন একটা লাগছে আমার কাছে নিজেরই, তার কারণে ভিডিওটিকে এইখানেই এন্ড করে দিলাম। এই ভিডিওটিতে যদি 100 ভিউজ হয় তাহলে আমি পুরো ফুল জোশে ভিডিওটি বানাবো আবারও নতুন করে, কিন্তু তোমরা একবার কমেন্ট বক্স চেক করে নাও, কি করে আসতে হবে সবটাই বুঝে যাবে, পুরো ফুল ডিটেলস দিয়ে দিয়েছি আমি ওখানে।